লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, সবচেয়ে ভালো স্যাটেলাইট ফোন আমি বানিয়ে দেওয়ার ট্রাই করতে পারি। করব না না, ওসবের দরকার নেই, ওসবের দরকার নেই। হ্যাঁ, আমি অনেক ঝামেলার মধ্যে রয়েছি, আর নতুন করে ঝামেলা বাড়ানোর দরকার নেই। স্যাটেলাইটটাই আমার দরকার নেই। কিন্তু স্যাটেলাইট ফোনে অনেক অ্যাডভান্টেজ আছে, বলবো? একদম না, একদম না। এই দুদিন আগে রকেট বানাতে গিয়ে কি হলো দেখলি তো? এই ফোন টোন বানানো কিচ্ছু বানাতে হবে না, একদম বন্ধ সব। আর এই যে তোমাকে বলছি, ঘরের মধ্যে ফোন খোঁজার নাটকটা করে আর কোনো লাভ নেই। যাও ঠাকুরপুর কাছে যাও, গিয়ে তাড়াতাড়ি সবকিছু লক করো, যাও। হ্যাঁ, তো ফোন নাম্বারটা লাগবে লক করতে গেলে, তাই না? ফোন নাম্বারটা তো দরকার। তোমার সেটাও মনে নেই? আমার সে কি থাকবে না? আমার ফোন নাম্বার আমার কাছে থাকবে না? আমি তো মোবাইল নাম্বার, আমি কেন তো 98 ইয়ে বদি পরে ওটা 3 না 7 ছিল ওটা? না না, ঠিক আছে, আমি মনে করছি। তো তোমার জন্য আমার পাট্টা রুম মনে পড়ছে না, টেনশনের মধ্যে হয়ে যায়। 98 এই সবটা লেখা রয়েছে। হ্যাঁ, এই তো ফোন নাম্বার লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার, আধার, প্যান কার্ড, সব নাম্বার লেখা আছে। এই তো গেলেই হয়ে যাবে। বাবুয়ের বাবা শুনবো না, ওই ঘর না এখন দুদিন খুব গরম থাকবে, বুঝলে তো? তোর বৌদি চা রেখে গেছে না, রেখে গিয়ে এখন তোমার বৌদির মুখ দিয়ে না সিরকেট বেরোবে। সিক্রেট? হ্যাঁ, ওটা সিরকেট। তা তুমি কি করবে? ওই সিক্রেট গুলো জেনে একটা বই লিখে মিনু থেকে দিয়ে মার্কেটে প্রচার করতে বেরোবে নাকি? ও মা, তুমি আমাকে অমন ভাবলে? আবার আর কি আছে? আহারে লক্ষণ, যেদিন সাদের দাদার বৌদি মিলে রাবণের হাতে ছেড়ে দেবে না, সেদিন বুঝবে। এই পড়ি না, তুই দেখ তো এই ব্যাংকের যদি এই অ্যাকাউন্টগুলো সব ব্লক করে দিবি বলেছিলি, করে দে। ফাইনালি পেলে না? না না, অনেক ক্ষতি। বসো না, তুমি বসো। বসবো না, তুই মা, বদ্দা বদ্দি তো আপনার উপর রাগ করে তাহলে ঠিক কাজে করেছে। হে বাবা, বদ্দির রাগ হওয়াটাই স্বাভাবিক। কত দামি একটা ফোন আপনি এইভাবে হারিয়ে ফেললেন। এ বাবা, ঝাড় খেয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে। বলছি দাদা, তোমার ওটা বোধহয় পিক পকেট হয়ে গেছে নাকি? কি হলো মানে পিক পকেট না, গাড়িতে ফেল? বধির ওই চিন্তাটা এমন মাথার মধ্যে হলো না, কিছুই মনে পড়ছে না, জানিস তো। চিন্তা করো না, তুমি বসো, আমি দেখছি। বসো। আমিও করতে পারি, করে দেবো? না না, তোমাকে আর কিছু করতে হবে না, তোমাকে কিচ্ছুটি আর করতে হবে না। এই আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি। মামা, তুমি না একটা ডুপ্লিকেট সিম নিয়ে রাখো, নাম্বারটা একই থাকবে। ও যা, নতুন ফোন কিনলে কিন্তু আমায় দিও, সব ইনস্টল করে দেবো। বাবুই না, বধিও করে দিতে পারবে। বধি তো পারে, বধি একটু বেশি পারে, অনেকটা বেশি পারে, সেটা আর আমার দরকার নেই এখন এই মুহূর্তে। আমি আর ওইসব চাইছি না। কিছুক্ষণ আগে যে মা বকছিল, এখন মুখ দেখে মনে হচ্ছে এর মধ্যেই সব ভুলে গেল। পড়ি কি রে হলো? হ্যাঁ, হয়েছে দাদা। বলছি দাদা, ফোন, সিম এগুলো কিন্তু তুমি এখন কিছুই পাবে না। মানে থানা ছাড়া সবই তখন 3 দিনের জন্য বন্ধ। জিডিটা হয়ে যাবে, সেটা না ব্যবস্থা করা যাবে, কিন্তু ফোন পেতে 3 দিন, এটা কিন্তু মাথায় রেখো তুমি। দেখছি আমি 3 দিন পর ফোন ছাড়া? সত্যি আমার যদি এরকম হতো, আমার তো মাথা খারাপ হয়ে যেত। দাদু ঠিকই বলে, যন্ত্রের প্রাচুর্য মানুষকে কুয়োর ব্যাংক বানায়। দেখো তো হয়ে গেছে। হ্যাঁ, দেখো হয়ে গেছে, দেখো চেক করে নাও তো। আমাকে বলছিস হয়ে গেছে কিনা? আমি যদি ওটা ঠিক হয়েছে না ভুলেছে জানতাম, তাহলে তোর কাছে আসতাম। যখন বলে দিয়েছিস ঠিক হয়েছে, তখন ওটা ঠিক হয়ে গেল। দাদা, ফোন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডকুমেন্টস থাকে এর মধ্যে। ওটা দুম করে হারিয়ে চলে এলে ভীষণ ইরেসপন্সিবলের মধ্যে একটা কাজ করেছো তুমি। কল্পনা বৌদি তোমার যা বলছে কিছু ভুল বলছে না, আমি ওদের সাথে একমত।
বাবা আজ আমার মতোই বকা খাচ্ছে। ও তো সাজার কি আছে? থানায় কি তুমি মেডেল নিতে যাচ্ছ? আরে বাবা, একটা জায়গায় যাচ্ছি, সেখানে একটা ভদ্র অভদ্র ব্যাপার আছে না, যতই হোক থানা বলে কথা। ও বড় মামি, এই বেলপাতায় তো কাজল উঠছেই না, আমি আমার মেকআপ কিটটা একটু ইউজ করব। তুই তোর মেকআপ কিটের কাজলটাই বেলপাতায় লাগিয়ে নে, বলবি ওটাই হাতে তোলা কাজল, না হলে তো জানিস তো দিদুনকে। ও বড় মামা, তুমি আবার সকাল সকাল কোথায় চললে গো? বাবা, ফোন হারিয়েছি, তার খেসারত দিতে হবে না, থানায় যাচ্ছি ডায়েরি করতে। শোনো, গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, আবার কোথাও আড্ডায় বসে যাবে না। প্রতিমাদি কিন্তু তাড়াতাড়ি এসে ফোঁটা দিয়ে যাবে বলেছে। আরে বাবা, কেন আড্ডায় বসবো? তো ভাগ্য ভালো, পরিকালকে বাজারটা করে রেখেছিল, তাহলে সকালবেলা কোথায় ছুটতাম? থানায় যেতাম নাকি বাজার করতাম, নিজেই জানি না কোনটা করতাম। মুন্নিকে অল্প কিছু খাইয়ে দিয়েছিস তো? ছোট্ট মানুষ, ওকে অত উপোস করে ফোঁটা দিতে হবে না, কিচ্ছু দোষ হবে না। আর পারলে তুইও কিছু একটু খেয়ে নিস। না না, আমার খিদে নেই, আমি ফোঁটা দিয়ে তবেই খাবো। আর মুন্নিকে আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। বলছি দীপালি, বলছিলাম যে সকালে উঠে এতটা দূর যাব, যদি ওই এক ফোঁটা চাও পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। যদি না তোমায় করতে হবে না, মানে মিনতি করে দিত, তাহলে ওই এক ফোঁটা চা একটু মুখে দিয়ে। বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি, কি হয়েছে? গ্যাস শেষ। বাবা, গ্যাস শেষ? গ্যাসের কি সব বোনা, আমার তো ফোনটাও নেই, ফোনটাও তো চুরি হয়ে গেছে। আমি নাম্বারটা মানে বুক করবো কোথা থেকে, সেই নাম্বারটাও তো নেই। উদ্ধার করেছো কেন? আরেকটা সিলিন্ডার তো আছে, ওটা লাগিয়ে নে। ওটাও তো শেষ। ওই বর্দার কথাতে তো দুর্গাপূজার সময় রান্নার জন্য ওটাকে খুলে দিয়েছিলাম, ওটা তো তখনই খালি হয়ে গেছে। বুক করতাম তো, দুটোই একসঙ্গে বুক করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু দুটোই যে একসঙ্গে কি করে শেষ হয়ে যাবে আমি কি করে জানবো বলো তো? এর মধ্যে ফোনটাও চলে যাবে, সব একসঙ্গে হচ্ছে। মিনতি, আই মিনতি, গ্যাস শেষ হয়ে গেছে, ওই সিলিন্ডারটা এনে লাগিয়ে দিয়ে যা। এই রে, পুরো বাড়ি তো আবার ফাইট ক্লাব হয়ে যাবে। নাও সামলাও এবার ওদিকে গিয়ে। কি রে মিনতি, ও কতবার করে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? আই, কেউ যাবে না, যার জন্য হয়েছে সে গিয়ে সামলা। ওই বাবারে, আমাকে এই দায়িত্ব দিও না। আমি দরকার পড়লে কাঁধে করে সিলিন্ডার নিয়ে আসবো, বাজার থেকে তুলে নিয়ে আসবো, যেখান থেকে নিয়ে আসবো, কিন্তু কল্পনাকে আমি বোঝাতে পারবো না, ওটা আমার কম্য নয়, আমি পারবো না। বুঝবেও না এখন, ভাইফোঁটা সব রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর এখন যদি শোনে গ্যাস নেই। আমি হলেও ছেড়ে কথা বলতাম না। এই মিনতি, আরে সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যা রে মিনতি। যে ডাকছে যখন যা না, যাও না, ডাকছে, তোমাদের ডাকছে, আমি কেন যাবো? তোমরা যাও। ওটা নেওয়া অবধি বেঁচে থাকলে হয়। চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, এদিকে ফোন নেই, ওদিকে সিলিন্ডার নেই, এই চাপেতে দেখবে আমিও নেই। এতবার করে ছেলের দুধ গরম করলে গ্যাস শেষ হবে না? আরে বাবা, বুদ্ধিমান হতেই পারে, তাই বলে গ্যাস শেষ করে বুদ্ধিমান হতে হবে? হ্যাঁ মিনতি, এই মিনতি, আরে সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যা। এটা তো এবার একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেল বৌদি। হ্যাঁ গো ছোটদা, বিরাট প্রবলেম, এখন গ্যাস নেই বললেই ফেটে যাবে। আরে বাবা, এটা প্রবলেম না, গ্যাস নেই এটা প্রবলেম। মিনতি, কল্পনাকে একটু বলে দে না। না 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 না, একটু পরে বলো, এক্ষুনি সবে তরকারিগুলো কেটেছে, সব একেবারে চুড়ে ফেলে দেবে। হ্যাঁ, কোনো বিশ্বাস নেই বাবারে বাবা। এই লোকটার জন্য এত অশান্তি, সেই লোকটাকে দেখো ভয়ে ঘরের ভিতর ঢুকে বসে আছে। বৌদি ইচ্ছে করে তো করেনি, হয়ে গেছে, হতেই পারে, কি করা যাবে বলো? ইচ্ছে করেই করেছে, আমি সব বুঝতে পারি। হ্যাঁ, কি করে এই কল্পনাকে শায়েস্তা করা যায়, নইলে এই গরমের মধ্যে কে গরম জল করে চান করে শুনি? আরে মোমের শরীর একেবারে যত সব, ভাল লাগে না। আই মিনতি, মিনতি, ও কোথা থেকে
শুনছিস না কেন বলতো? শোন মিনতি, আমি পরিষ্কার বলে দিচ্ছি, কিন্তু আমাকে যদি কাজ ফেলে এখন ওই বাইরে বেরোতে হয় না, তাহলে তোকে না আজকে কিন্তু বাড়ি থেকে বিদায় করে দেবো সোজা। কখন থেকে বলছি সিলিন্ডারটা আন, সিলিন্ডারটা লাগিয়ে দিয়ে যা, কোনো কথা কানেই পৌঁছচ্ছে না। আরে আমার কথা শুনতে পাচ্ছিস? এই মিনতি, হ্যাঁ, তোমাদের এখানে ব্ল্যাকে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, ব্ল্যাকে পাওয়া যায়, কিন্তু ওদেরও তো দাদা দিদি আছে, তাই মার্কেট বন্ধ, কি করা যাবে? গ্যাস না থাকলে তো রান্না হবে না, এবার কি খাবো? ওয়েট কর না বাবু দাদা, কিছু একটা উপায় বেরোবেই। আগে ওদের ভাবতে দে, তারপর আমরা ভাববো। আরে কি রে, উপোস করে থাকবো নাকি সারাদিন? গেলি কোথায় তোর বাবা? এই মিনতি, কি রে, আমি কখন থেকে তোকে ডাকছি, তুই সাড়া দিচ্ছিস না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস, আর আমি ভেতরে কাজ করে করে খেটে খেটে মরছি। এবার জানাতেই হবে কাকিকে, কিন্তু কে জানাবে? আমার মনে হচ্ছে চিঠি। মিষ্টি দিদিও হতে পারে। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আমি তো নিয়েই আসছিলাম। ও তো নিয়েই যাচ্ছিল, তারপর নিয়ে যেতে গিয়ে দেখলো যে হালকা। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাতেও গ্যাস নেই আর কি। হ্যাঁ, কথা বলছি দাদা। আসলে কল্পনা কি বলো তো, তুমি তো জানোই যে ওই দাদার ফোনের সাথে গ্যাসটা লিঙ্ক করা রয়েছে, সেটাই তো প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছো তো তুমি? কি বললে? গ্যাস নেই? সকাল থেকে এত সবজি কেটে এখন বলছো কিনা গ্যাস নেই? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে আমার সাথে? চিৎকার করো না তো, এটা তোমার একার প্রবলেম না, সবার প্রবলেম। দেখছি কি করা যায়, শান্ত হও তুমি একটু। বাবা, কাজ চলে যায়। যাক বাবা, অল্পতেই বেঁচে গেছি, তাই না বড় বৌদি? আরে বলছি, তোমাদের আশপাশের বাড়িতে একটু খোঁজ করো না, যদি ওদের থেকে নিয়ে আসো, তারপরে তোমাদের টাস্ট ওদের রিটার্ন করে দেবে। আমিও তাই ভাবছিলাম, পাশের বাড়ি। বলছি বৌদি, আমি তাহলে একবার দেখে আসি। আমি বলি কি, তুমি একবার পচাদার দোকানে যাও, দোকান তো ওখানে থাকতেও তো পারে। হ্যাঁ ঠিক আছে, আমি তাই করি। এই তো ভাইয়া, তোকেই ডাকতে যাচ্ছিলাম। এই ভাইয়া, তুই কি বাইরে যাচ্ছিস? শোন না, ওই অটোওয়ালা দাঁড়িয়ে আছে, 200 টাকা দিয়ে দে তো ভাই। যা ভেতরে। ভালো আছিস? বড় হয়ে গেছে। বাহ, সোনায় সোহাগা। গ্যাস যদি না পাওয়া যায়, আবার রেডি হতে হবে বাবু দাদা। আমাদের এতগুলো লোক, আর রান্না করার ব্যবস্থা নেই। ভাব কি হবে? তুই কি করবি? ভাবছি। আশ্চর্য ব্যাপার, এসে থেকে দেখছি সবার মুখ গম্ভীর, থমথম করছে, যেন সবাই মুখে গামছা বেঁধে বসে রয়েছে। বলে হয়েছেটা কি তোমাদের? দেখছিস যখন কেউ কোনো কথা বলছে না, তখন তুইও নয় মুখটা বন্ধই রাখলি। তুই কথা বলছিস কেন? মা, কি বলছো মা? এর থেকে বরং বলে দিতে ভাইফোঁটা দিতে আসিস না। এত কথা শোনাবার কি আছে তোমাদের? আহা দিদি, কি করছিস বলতো? কেন এইসব কথাবার্তা বলছিস? আয় আমার সঙ্গে, আমি তোর সঙ্গে গল্প করবো। না ভাই, এভাবে গল্প কর। মামাকে জিজ্ঞেস করো তো, কি আর চিকেন না মাটন? আজকে স্পেশাল, খেয়ে দেখবি শুধু। আচ্ছা, কি রে ভাই, আমদানি তো মনে হচ্ছে ভালোই। এই, আমাকে ভাইফোঁটায় কি দিবি বল? আরে ওই তো যা কেনার সবই দীপু কিনে নিয়ে এসছে, ওই তোর, মিনতির, সবারই। কি মানে? দীপু, তুই মিনতির আর আমার একই রকম শাড়ি নিয়ে এসছিস? হ্যাঁ, কি রে ভাই, কি ব্যাপার?
কোন বাজারে ঝুলছিল তুলে নিয়ে চলে এসছিস? ও তুই এই বাড়িতে ফোঁটা দিতে আসিস নাকি খোঁটা দিতে আসিস বলতো? মা ঠিক বলেছে, তুই চুপ করে বসে থাকার কোনো কথা বলিস না। কিছু লোক না ভেবে কথা বলে না, কথা বলার পর ভাবে। যা আমি বলবো সব খারাপ, আমি বললেই খারাপ। যত সব ঢং। ভাই ফোঁটার দিনে এখানে এসে নিজের দাদা ভাই এদেরকে ফোঁটা দিতে পারছে তো, তার জন্য এত বড় বড় কথা বেরোচ্ছে। আমার মতো ভাই ফোঁটার দিনে যখন ভাই থাকবে না আর ফোঁটাও দিতে পারবে না, সেদিনকে বুঝবে মনে কত কষ্ট হয়। আরে আমার পটকাদাটা কতদিন যে ওর নাম করে এভাবে চৌকাটে আমাকে ফোঁটা দিতে হবে কে জানে। মা এবার তাহলে শুরু করে দি, দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ শুরু করো এবারে। ডাকো ডাকো সবাইকে ডাকো। দেবী, বোধি, বাবুই আর মুন্নিকে ডেকে নিয়ে চলে আয়। মিনতি, হ্যাঁ আসনগুলো পেতে পার। হ্যাঁ বোধি, কল্পনা শাকটা বাজাও। বই তোর চুজ করা? এটা নিশ্চয়ই আমি পড়ে ফেলেছি। আমি এবার দাদুর কাছ থেকে জিজ্ঞেস করেই কিনেছি। ভালো বই, এসব মিটলে খুলে দেখো। থ্যাংক ইউ। মনি বস। গিফট কোথায়? এই তো ফাঁকা আশীর্বাদের জন্য। দূর আসল গিফট তো আমার কাছে। বাবুই দাদাই ভালো আর তুই পচা। দাদা শোন, কিছু খবর পেলি? আশেপাশে মোটামুটি সবার বাড়ি গেলাম, বুঝলে? কারোর বাড়িতে তো এক্সট্রা গ্যাস সিলিন্ডার নেই। আচ্ছা, দোকানে গিয়েছিলি? হ্যাঁ গেছিলাম, ওর দোকানে যা তা বলছে তোমার নাম। আমার নামে? কেন? বলছে তুমি নাকি কোনো কমেন্ট না, কোনো কাজের না,
সন্ধ্যেটা হোক, ও জীবনে আজকে অঘটন ঘটিয়ে দেবো। বিক্রি বাট্টাটা বেড়ে গেছে না, ও মাথার উপরে উঠে গেছে নিজেকে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো। এই ভাইয়া, কি হয়েছে রে তোদের, একটু বলবি? উফ বাবা, বলবো একটু আস্তে, বাবা কানের মাথা খেয়েছে একেবারে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দৌড়ে পড়লো কাটা। চিন্তা করো না, 3000 নিয়েছে। আমি বাবা কাউকে বিশ্বাস করি না। তারপরে খুলে দেখবো 3000 টাকার দামি সুতির ছাপা। কি রে দিদি, ভাইফোঁটায় পাওয়া গিফটেও বিশ্বাস অবিশ্বাস তোর? সারা জীবন তো পাওয়াতেই চললো, গিফটের উপরই ডিপেন্ড করে থাকতে হবে আর কি। এই